দেখবেন মৃত্যুর পরে আপনার লাশের সামনে কিছু বেঈমান আসবে, যেই বেঈমানগুলো আপনাকে পৃথিবীতে সবচাইতে বেশি অবহেলা করেছে। এসে এমন একটা কান্নাকাটি করবে, আয় হায় কত ভালো মানুষ, আমার ভালোবাসার মানুষ। কিন্তু যেই বেঈমানটা আজকে আপনার লাশের সামনে কান্না করছে, আপনি বেঁচে থাকা অবস্থায় সে আপনাকে 2 পয়সা মূল্যায়ন করে নাই। ঠিক না বলেন যুবক? মরে গেলে ভালোবাসা বেড়ে যায়, লাশে যখন মানুষ পরিণত হয় মানুষের সুনাম বেড়ে যায়। বেঁচে থাকতে কেউ ভালোটা বলতে চায় না, সব খারাপটা বলে। অমকের ওইটা খারাপ, এই গুণ ভালো না, ওই গুণ ভালো না। আমি আসিফ কালকে মরে যাই, দেখবেন যে যত হেটার্স আমার ফেসবুকে ছিল বলবেন না না ছেলেটা খুব ভালো ছিল, ভালো ওয়াজই করতো, কিন্তু এখন আমি বেঁচে আছি, ভালো কথা বলবে না। কারণ মানুষ মরলেই দাম বাড়ে, বেঁচে থাকতে মানুষের দাম থাকে না। ঠিক কিনা বলো? যেই মেয়ে আজকে খুব মডার্ন জামা কাপড় পরে, লাল শাড়ি, নীল শাড়ি, ব্ল্যাক শাড়ি পরেন, স্বামীর সামনে পরেন, কোনো সমস্যা নাই, কিন্তু যখন পাবলিক প্লেসে এইসব পরে পেট বের করে ঘুরে বেড়ান, তখন তো যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। আর আমার প্রিয় বোন, যতই শাড়ি আপনি রঙিন পরেন না কেন রাস্তাঘাটে, মৃত্যুর পরে কিন্তু আপনাকে সাদা কাপড়ই প্যাকেট হওয়া লাগবে। ঠিক কিনা? আর মৃত্যুর পরে দেখবেন ঈদগাহের ভাইয়ারা কঠিন এক তামাশা শুরু হবে, সঙ্গে সঙ্গে আপনার নাম মসজিদে এলান হবে, অমুকের ছেলে, অমুকের বাপ, অমুকের নানা নাই, শেষ, দ্য টাইম ইজ ওভার, শেষ। ফেসবুকে গরম হয়ে যাবে, অমুকের ভাই শেষ, এত লাইক কমেন্ট, ইন্না লিল্লাহ, অনেক ভালো মানুষ ছিল। আর দেখবেন মৃত্যুর পরে আপনার লাশের সামনে কিছু বেঈমান আসবে, যেই বেঈমানগুলো আপনাকে পৃথিবীতে সবচাইতে বেশি অবহেলা করেছে। এসে এমন একটা কান্নাকাটি করবে, আয় হায় কত ভালো মানুষ, আমার ভালোবাসার মানুষ। কিন্তু যেই বেঈমানটা আজকে আপনার লাশের সামনে কান্না করছে, আপনি বেঁচে থাকা অবস্থায় সে আপনাকে 2 পয়সা মূল্যায়ন করে নাই। ঠিক না বলেন যুবক? মরে গেলে ভালোবাসা বেড়ে যায়, লাশে যখন মানুষ পরিণত হয় মানুষের সুনাম বেড়ে যায়। বেঁচে থাকতে কেউ ভালোটা বলতে চায় না, সব খারাপটা বলে। অমকের ওইটা খারাপ, এই গুণ ভালো না, ওই গুণ ভালো না। আমি আসিফ কালকে মরে যাই, দেখবেন যে যত হেটার্স আমার ফেসবুকে ছিল বলবেন না না ছেলেটা খুব ভালো ছিল, ভালো ওয়াজই করতো, কিন্তু এখন আমি বেঁচে আছি, ভালো কথা বলবে না। কারণ মানুষ মরলেই দাম বাড়ে, বেঁচে থাকতে মানুষের দাম থাকে না। ঠিক কিনা বলো? সেদিন একটা ছোট্ট সাক্ষাৎকার দেখলাম একজন মানুষের, বললো যে বলেন তো ভাই, বাজারে সবচাইতে কম দামি জিনিসের নামটা কি? বলছে কম দামি জিনিসের নামই হচ্ছে মানুষ। বাজারে সব জিনিসের দাম বেশি, আর বাংলাদেশ এমন একটা দেশ, কয়েকদিন পর পর পেঁয়াজের দাম বাড়ে, লবণের দাম বাড়ে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? দিস ইজ আওয়ার কান্ট্রি, দিস ইজ আওয়ার বাংলাদেশ। কখন যে কোনটা হয় কোনো ঠিক ঠিকানা নাই। তো মানুষ হচ্ছে সবচাইতে বেশি কম দামি মানুষ, দাম নাই আজকে পৃথিবীতে মানুষের। একটু খেয়াল করেন, মুরগি করা হয়, মুরগি যখন কিনবেন জীবিত, দেখবেন দাম 150 টাকা, 200 টাকা। গ্রিল করেন, পুরাই দিন মাইরে ফেলেন, ওর দাম 500 টাকা হয়ে যাবে। ঠিক আছে যুবক ভাইরা? একটা গ্রিল কিনবা, এক পিস দেখবা 100 টাকা দাম, কিন্তু যখন বেঁচে ছিল তার দাম ছিল মাত্র 150 টাকা। মৃত্যুর পর দাম বেড়ে গেছে। মানুষ মরলে তাদের দাম বেড়ে যায়। এজন্য বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি লিখেছিলেন, जिंदगी में आज तक मेरे पास कोई 2 मिनट ना बैठा था, लेकिन आज मरने के बाद सब मेरे पास बैठे ही जा रहे थे। जिंदगी में कोई तोहफा ना मिला मुझे आज तक कोई, लेकिन आज सब तोहफे पे तोहफे दिए जा रहे थे। जिंदगी में आज तक मेरे पास कोई 2 मिनट ना चला था, लेकिन आज सब पीछे पीछे काफिले बना बना के जा रहे थे। आज मुझे पता चला कि मौत कितनी हसीन होती है, लेकिन एक हम है जो यूं ही जीने की कोशिश कर रहे थे। ওনার কথার অর্থ হচ্ছে এইরকম যে জীবনে কোনোদিন কোনো মানুষ 2 মিনিট আমার সাথে কথা বলে নাই, কিন্তু মৃত্যুর পরে আমার পাশে মানুষের কান্নার রোল পড়ে গিয়েছে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? যখন বেঁচে ছিলাম বিপদে পড়লে কেউ পাশে দাঁড়ায়নি, কেউ পেছনে দাঁড়ায়নি, কিন্তু আজকে আমার লাশ নিয়ে এলাকার হাজার হাজার মানুষ আমার পিছে পিছে হাঁটছে। আজকে বুঝলাম যে মৃত্যু কতটা সুন্দর, কিন্তু আমি এক অধম আজীবন বেঁচে থাকার চেষ্টা করেছি। অতএব মৃত্যুর পরে আপনি সব দেখতে পাবেন যে বেঈমান কাকে বলে আর ভালো মানুষ কাকে বলে।
মৃত্যুর পরে যখন আপনার দেহ পড়ে থাকবে জমিনে, আপনাকে নিয়ে একটা জানাজার নামাজ হবে। নামটা কি? জানাজার নামাজ। বলেন নামাজের নামটা কি? জানাজার নামাজ। জানাজার নামাজ শেষ, কবরে রাখা হবে। এবার শুরু হবে আপনার কবরের জীবন, পরকালের জগৎ। পরকালের জীবনের কথা বলতে গেলে তিনটা বিষয় মাথায় রাখতে হবে। ঈদগাহের ভাড়া কয়টা বিষয়? নাম্বার ওয়ান, ইউ হ্যাভ টু বিলিভ ইন রেজারেকশন। আপনাকে যে আল্লাহ আবার জীবিত করবেন, এই জীবনটার পরে মৃত্যু তো হবে, আবার দাঁড়াইতে হবে এক সত্তার সামনে। তিনি কে? বলেন 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 বলেন। আল্লাহ তাআলা এক। ইউ হ্যাভ টু বিলিভ ইন রেজারেকশন, পুনরুত্থানে বিশ্বাস করা। নাম্বার টু, বিলিভ ইন জাজমেন্ট। আপনি যে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন যে তুমি কেন এই ভালো কাজ করেছিলা আর কেন এই খারাপ কাজ করেছিলা, এটা হচ্ছে বিলিভ ইন জাজমেন্ট, হিসাব দিবসে বিশ্বাস কর। এবং সর্বশেষ হচ্ছে বিলিভ ইন হেলফায়ার অ্যান্ড প্যারাডাইস। পরকালে যখন ফায়সালা হয়ে যাবে, একদল যাবে জান্নাতে আর একদল যাবে, আসতে কেন, একদল যাবে জান্নাতে আর একদল যাবে, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি, they are gain the ultimate success in their lives. যারা জান্নাতি তাদের মতো সফল মানুষ আল্লাহর জমিন আর কেউ হইতে পারে? এবার আসেন আমরা শুরু করি তিনটে বিষয়ে কথা বলা। মনোযোগ কি সবার আছে না শেষ? তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। প্রথম ছিল পুনরুত্থানে বিশ্বাস, আবার দাঁড়াতে হবে। বাট নাস্তিকরা বলে যে না। আচ্ছা বলেন তো, কবরে কবর দেওয়ার পরে কেউ কি আজ অব্দি উঠে আসছে? বুঝে শুনে বলো, উঠে আসছে? কেউ উঠে আসে নাই। নাস্তিকরা বলে আরে মুসলমানদের কথা কোনো লজিকই নাই, মরে গেলে তো সব শেষ, কিসের আবার পুনরুত্থানে বিশ্বাস? মিয়া নাস্তিকদের প্রশ্ন, জবাব জানতে হবে। আল্লাহ তাআলা বলছেন শোনো, আমি তো সেই সত্তা, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। নবী হে, আপনি বলে দেন আমি জীবন দিব, আমি মরণ দিব, আবার কিয়ামতের দিবসে সবাইকে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? একটু জবাব দেন তো প্রিয় ভাইয়েরা। মানুষ ছোট না আসমান ছোট? কে ছোট? মানুষ। আসমান তো বিশাল বড়, বিশাল বড় আসমান। আল্লাহ নাস্তিকদেরকে বলছে, এই নাস্তিকরা শোন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তুই যে আসমান দেখছিস, এখানে কোনো খুঁটি আছে? বুঝি নাই তো। আছে, আছে। এটা হচ্ছে প্যান্ডেল, এটাকে ধরে রাখার জন্য খুঁটি আছে না নাই? আসমান যে বিশাল আসমান, খুঁটি আছে? এই খুঁটি ছাড়া আসমানকে বানিয়েছে একজন, তিনি কে? আল্লাহ বলছে এই নাস্তিক, আমি যদি খুঁটি ছাড়া আসমান, এত বড় আসমান বানাইতে পারি, তাহলে তোর মতো ছোট্ট একজন মানুষকে মৃত্যুর পরে আবার জীবন দিতে পারি কি পারি না? আর একটা জবাব শুনো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। কোন মানুষ আমার সঙ্গে ঝগড়া করে সে কি কখনো স্মরণ করে না? Can't the human being remember that time when he was nothing to mention? তুই তো কিচ্ছু ছিলি না রে বেটা, তুই তো সামান্য একটা নাপাক বীর্য ছিলি মায়ের পেটের ভেতরে, ঠিক আছে না যুবক ভাইরা? ছোট্ট একটা বীর্য, ছোট্ট এক ফোঁটা পানির মতো বীর্য থেকে আল্লাহ আপনাকে এত সুন্দর অবয়ব দিয়েছে। আল্লাহ বলছে, তোরে যদি আমি সামান্য এক ফোঁটা পানির থেকে তৈরি করতে পারি, তো তোরে কি মৃত্যুর পরে আমি আবার জীবন দিতে পারি না? নাস্তিকদের যে প্রশ্ন, নাকি মিথ্যা না সত্যি? মিথ্যা। বলেন সত্যি না মিথ্যা? এটাতে আপনারা কান দিবেন না। আমাদের বিশ্বাস আছে পরকালের জীবনে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা সবচেয়ে দামি বিষয়, এটা হচ্ছে আমার আজকের মূল হাইলাইটের বিষয়।
সবাই বসে আছেন, সবাই মনোযোগী। দুই একজন লোক বিক্ষিপ্ত, হয়তো ওয়াশরুম লাগতে পারে অথবা বাসায় কেউ ডাকতে পারে। আজকে আমাদের মাহফিল এখন দোয়া করে বাসায় যাওয়ার কথা, বাট ভিতরে অনেক কিছু হয়ে গিয়েছে, অনেক কথাবার্তা হয়ে গিয়েছে। অতএব যেহেতু হয়ে গিয়েছে, পাস্ট ইজ পাস্ট, যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, আমরা বর্তমানকে সুন্দর করব। ঠিক আছে না যুবক ভাইয়েরা? যেহেতু হয়ে গিয়েছে, আমরা এখন দোয়া করে দিব ইনশাআল্লাহ। আমরা শেষ করেই যাব। তো এদিকে তাকান। 2 নাম্বার বিষয় হচ্ছে হিসাব দিবসে বিশ্বাস। কিয়ামতের দিন 2টা দল হবে, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নাম। যখন হিসাব করা হবে, হিসাবটা কেমনে হবে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি কেউ শস্য দানা পরিমাণ ভালো আমলও করে থাকে, আল্লাহ এটা ওজন দিবে। আর কেউ যদি শস্য দানা পরিমাণ খারাপ আমল করে, এটাও ওজন দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এদিকে তাকান। একটা মিজানের পাল্লা হবে, 2 পাশে ওজন দেওয়ার জন্য। একটু এটা ঘটনা বলছি, একটু মনোযোগ দেন। একজন বান্দা হবে, আচ্ছা বলেন তো জান্নাতে যাওয়ার জন্য 100তে কত নাম্বার পাওয়া লাগে? 51। মাশাআল্লাহ, রাইট আনসার। বলে কত লাগে? 51। 51 পেলে ইউ উইল এন্টার ইন দ্য প্যারাডাইস। 51 যে পাবে সেই হবে জান্নাতি। সুবহানাল্লাহ পড়লে না সবাই আপনারা? তো একজন বান্দার আমলনামা ভারী দেওয়া হবে ডান এবং বাম, 2 দিকে। এদিকে তাকান। 2টা হবে স্টেবল, সমান বরাবর, 50-50, নট 51। যেহেতু 51 নয়, অতএব সে টেনশনে পড়বে। কিরে 2টাই 50-50, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে একটা আমলের কমতির কারণে। আল্লাহ বলবে যাও, তুমি যদি আজকে একটা আমল নিয়ে আসতে পারো, আমি তোমাকে জান্নাতি মানুষ বানাই দেব। সে দৌড়াতে শুরু করে, প্রথমে আসবে বাবার কাছে, আব্বা যান একটা আমল, একটা, আপনি একটা আমল দিলেই আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, আমি জান্নাতি হব। আব্বা বলবে কে আব্বা তোমার? তুমি কে? তুমি কই থেকে আসছো? এটা দেখে ছেলে, আব্বা তুমি আমাকে চিনতে পারছো না? না, তুমি কে? আমার তো কোনো সন্তানই পৃথিবীতে ছিল না, তুমি কই থেকে আসছো? অবাক হয়ে যাবে সন্তান। আব্বা একটা আমল দিবা না আজকে? বলবে আমল কিসের আমল? আমি তো আমার বিপদে নিজেই পাচ্ছি না, তোমাকে আমি কেন আমল দেব? তুমি কে? হতাশ হয়ে যাবে, মায়ের কাছে আসবে। হাদিসগুলো আসলে দেখেন কলিজার ভিতরে একটা কম্পন তৈরি করে। আজকে মা আমাকে কল দিতেই আছে, কই গেলি, কোথায় আছিস, খাইছিস কিনা, কোথায় ঘুমাইলি, সারাদিন কল দেয়, সারাদিন কল দেয়। আমি ভাবি ইস, এই মাটা আমাকে কিয়ামতের দিন চিনবে না, আম্মা আমাকে চিনবে না। আই ক্যান বিলিভ দ্যাট, তাই বিশ্বাসই করতে পারি না। কিন্তু আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। এবার যুবক মায়ের কাছে আসবে, আম্মা জান আপনার সন্তান তো জান্নাতে যাওয়ার জন্য একটা আমল লাগবে, দেন না একটা আমল, একটা হলেই এনাফ। মা বলবে তুমি কে? ওই থেকে আসছো, তোমাকে তো আমি চিনি না, যাও এখান থেকে যাও। মা আমি তোমার সন্তান, আমি তোমার কলিজার টুকরা ছেলে, দাও না একটা আমল, একটা আমল হলেই আমি জান্নাতি। মা বলবে নো আই ডোন্ট নো ইউ, হু ইউ আর, কই থেকে আসছো তুমি? তোমাকে আমি চিনি না, আমার তো দুনিয়াতে বিয়ে হয়নি, কিসের সন্তান, যাও এখান থেকে যাও। মা তাড়াই দেবে, ভাই তাড়াই দিবে, বউ তাড়াই দিবে, সবাই তাড়াই দিবে, কেউ দিবে না একটা। যুবক এবার বসে থাকবে, টেনশন, একটা আমলের জন্য জান্নাত পাবো না আমি। হঠাৎ করে একজন ছেলে আসবে, মুসলিম ভাই, এই ভাই কি হয়েছে তোমার, তুমি টেনশনে আছো কেন, কি সমস্যা? তো বলবে তুমি আবার কে, আজকে মাই আমাকে চেনে নাই, তুমি কিভাবে কি করবো আমার সাথে? বলছে আরে ভাই বলো তো দেখি আমি হেল্প করতে পারি কিনা। এবার ওই ভাই বলবে ভাই আমার মাত্র একটা আমল দরকার জান্নাতে যাওয়ার জন্য, আমার একটা আমল হলেই হবে। বলছে তাই নাকি, ঠিক আছে যাও, আমি তোমাকে আজকে একটা আমল দান করব। না সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল, জোরে সুবহানাল্লাহ। বলছে কি তুমি দিবা? My father has not given me just on this, my mother has denied, মা দিল না, বাপ দিল না, তুমি দিবা? তুমি কে ভাই, কই
কই থেকে আসছো তুমি? বলছো তোমাকে দিলেই তো হলো, তাই না? আমি একটা দিব তোমার সমস্যা, চলো 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 আল্লাহর কাছে চলো। আল্লাহর কাছে যাবে। আল্লাহ, আজকে আমি একটা আমল তোমার কাছে নিয়ে আসছি, আমাকে একজন ভাই দিয়েছে। আল্লাহ বলবে কি? মা দিল না, বাপ দিল না, ভাই দিল না, বউ দিল না, কে দিল তোরে? কে? এই তুমি দিলা কেন? কি সমস্যা তোমার? ডাজন্ট মেক এনি সেন্স। একটা আমল তো অনেক দামি আজকের এই দিনে, তুমি কেন একটা আমল তোমার ভাইকে দিয়ে দিলা, দান করলা কেন? সে একটা অসাধারণ জবাব দিল, বলবে আল্লাহ, আমার কাছে আমল আছেই মাত্র একটা, whether I have it or not doesn't matter. একটা আমল দিয়ে আমি কি করবো? আমার তো জাহান্নাম অবধারিত। তা আমি ভাবলাম যে আমার একটা আমল দিয়ে যদি আমার একজন ভাই জান্নাতি হতে পারে, সো হোয়াট ইজ দ্য বিগ প্রবলেম? দিই না ভাইকে, সাহায্য করলাম ভাইকে। আল্লাহ বলছে কি? তুমি আমার চাইতে বেশি দয়াবান হবা? হ্যাঁ, তুমি আমার চাইতে বেশি মায়াবান হতে চাও আজকে? নো নো নো। রহমান, আই এম দ্য মোস্ট মার্সিফুল, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট কাইন্ডফুল লর্ড। আমি সবচাইতে দয়াময়, মায়াময় প্রভু। আমার চাইতে দয়াময় কেউ হতে পারবে না। এই ছেলে, তোমার কাছে 51, তুমিও জান্নাতে যাও। তোমার কাছে কোনো আমল যেহেতু নাই, তুমি যেহেতু হেল্প করেছো, যাও আজকে তুমিও জান্নাতে যাও। দুইজনই জান্নাতে যাও, দুইজনই যাও। কেন? যেহেতু হেল্প করেছো তুমি তোমার ভাইকে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ বান্দাকে না ক্ষমা করতে চায়, বান্দা ক্ষমা চাইতে জানে না। আল্লাহ ক্ষমা করতে চায়। আল্লাহ কিন্তু তারা কোনো ওসি না, তুই অন্যায় করলি কেন, তোর শাস্তি হবেই হবে, না না। আল্লাহ বলছে তুই যতই অন্যায় কর, খালি হাতটা তুলে দেখ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোর হাত তুলবি, চোখের পানি নাকের ডগায় আসবে, তার আগেই তোর জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়েন সবাই। আর এক ভাই, কিয়ামতের দিন তার আমলনামা ভারী দেওয়া হবে, একবার উঁচু হবে, আর একবার নামবে, একবার ভারী আর একবার হালকা। ওই যুবকটা প্রচন্ড টেনশনে পড়ে যাবে যে আমার কি হলো আজকে, আমি কি জান্নাতে জাহান্নামী হবো, আজকে টেনশনে পড়ে যাবে। হঠাৎ করে দেখবে তার আমলনামাটা এমন করে ভারী হয়ে গিয়েছে, তো দেখে খুশি হয়ে যাবে, আয় হায় হায়, আজকে কোন আমল আজকে আমাকে জান্নাতি বানালো, কোন আমল? গায়েব থেকে আওয়াজ আসবে, আজকে তোমার সুন্দর চরিত্র তোমাকে জাহান্নাম থেকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। সুন্দর চরিত্র, এটা যুবকদের মাঝে আজকে কোথায়? হ্যাঁ, আজকে এক একটা মেয়ে 4টা প্রেম করে। আস্তে ঠিক বলে কেন তোমরা যুবক ভাইরা? জোরে বলো কথা, ঠিক আছে কিনা? বিয়ের সময় দেখবা আবার ওই ডরে বিয়ে করা না। বিয়ের সময় ইয়ার হামে তো পয়সা চাইয়ে, পয়সা জিসকে পাস আছে, চাই টাকলা হোক, কোনো সমস্যা আমার না। টাকা থাকলে মেয়েরা কি যে হইলো, মেয়েরা আল্লাহ জানে। এখানে অবশ্য কোনো মেয়ে নাই, অন্য জায়গায় থাকতে পারে আর কি। এখানে আছে নাকি এরকম মেয়ে? আল্লাহ আল্লাহ হেদায়াত দান করুন, সকলে পড়া আমিন। প্রিয় বোনেরা আমার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। টাকা পাবেন আপনি, বাট সুন্দর চরিত্রের সন্ধান আপনি পাবেন না, ঠিক কিনা বলেন? অনেক মেয়ে দেখবেন প্রেমের সময় 4টার সাথে প্রেম করবে, টাকলা হলেও কি যা হোক করবে, সমস্যা নেই, প্রেম। আর বিয়ে যখন আসবে, সরকারি চাকরি লাগবে, হ্যাঁ, 2 লাখ টাকা বেতন হওয়া লাগবে, ছেলের বাইক থাকা লাগবে, বড় বাড়ি থাকা লাগবে, বিশাল বড় বিজনেস থাকা লাগবে, না হয় বিয়ে করবে না। কেন কেন কেন? ও, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, ঠিক কিনা? এটা করবেন না আমার প্রিয় বোন। কিয়ামতের দিন সবচেয়ে দামি জিনিসের নাম হচ্ছে সুন্দর চরিত্র, এবং সুন্দর চরিত্রের সবচাইতে বড় ডেফিনেশন হচ্ছে আব্বা আম্মার সঙ্গে যে ভালো, সে আল্লাহর সঙ্গেও ভালো। সুবহানাল্লাহ বললেন না আপনারা? এখানে অনেক যুবক আসছে, তোমরা যুবক ভাইরা, আমার ওয়াজের সময় বেশি একটা বাকি নাই। ছোট্ট একটা কথা সবাইকে বলছি, মাথায় রাখবেন। অনেক যুবক দেখবেন সামান্য কয়েকদিন একটা মেয়ের পাল্লায় পড়ে বাপের সঙ্গে মায়ের সঙ্গে তুই তুকারি করে কথা বলে। এরকম যুবক আছে না নাই? যুবক, বিপদে যখন পড়বা, সবার আগে তোমার মাই তোমার পাশে দাঁড়াবে, তোমার বাপই তোমার পাশে দাঁড়াবে। আর যে মেয়ে কয় আই লাভ ইউ, তার তুমি হারিকেন তো আর খুঁজে পাবা না। খালি টাকাটা গায়েব হোক না,
খালি জবটা যাক না, বিজনেসের ডাউন হোক না, দেখবা সবচেয়ে আপন মানুষ দুনিয়াতে বাপের মতো মায়ের মতো আর কেউ হতে পারে না। ঠিক কি? খালি ফকির হয়ে দেখবা, খালি ফকির হয়ে দেখো। বন্ধু বাবা না, কিসের বন্ধু? আজকাল সব বন্ধু স্বার্থপর। বিপদে কল দিবেন বন্ধু, তুই একটু আগে বললেই দিতাম, বন্ধু একটু আগে টাকা সব শেষ হয়ে গেছে, কিন্তু পকেটে টাকা এখনো ভরপুর আছে। দিবে না, কেউ দিবে না। দিন শেষে নিজের অবস্থান নিজেকেই শক্ত করতে হবে। ঠিক না? তো যুবক ভাইরা যাদের আব্বা আম্মা আছে, আচ্ছা মা আছে, এমন সৌভাগা কে কে আছে একটু দেখি তো। মাশাআল্লাহ, মা আছে, আছে, আচ্ছা হাত নামান। আর একটা প্রশ্ন, বাবা আছে এরকম সৌভাগ্যবান কে কে আছে? মাশাআল্লাহ, আপনাদের বাবা আছে? মাশাআল্লাহ, হাত নামান। দোয়া করে আল্লাহ প্রত্যেকটা আব্বাকে মাকে নেক হায়াত দান করুন। মূল্য দাও, সময় থাকতে মূল্য দাও, পরে হারাই গেলে হারিকেন দেওয়ার খুঁজে পাবা না। আমার আব্বা জান, আজকে যে আমি এখানে বসে আছি, এর সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার বাবা। বাবা যদি আমাকে মানুষের মতো মানুষ না করতো, আমি আসিফ এত সফলতার মুখ দেখতে পারতাম না। ঠিক আছে যুবক ভাইরা? এমপি সাহেব এসে বসে আছে আমার পাশে, উনি বসবেন না চেয়ারে, কেন? হুজুরের অসম্মান হবে। আমি কে এমন? কিছুই না। মূলত হচ্ছে আব্বা আম্মার দোয়া যার সঙ্গে আছে, তাকে আল্লাহ জমিনেও সম্মান দিবেন, আল্লাহ তাকে মৃত্যুর পরে কবরেও সম্মান দিবেন। আমি অনেক যুবকের খবর শুনেছি কক্সবাজার ঈদগাঁওয়ে যারা আছে, অনেকেই এরকম আছে, আব্বা আম্মার সঙ্গে নাকি খারাপ ব্যবহার করে, তুই তুকারি করে। যুবক, যতই তুমি তাহাজ্জুদ গুজার হও, যদি মা বলে আমার সন্তানের চরিত্র নষ্ট, খোদার কসম তোমার জান্নাত হারাম হয়ে যাবে। ঠিক কিনা বল? তুমি বেয়াদবি কই থেকে শিখেছো? মায়ের সাথে বাবার সাথে কই থেকে শিখলা তুমি? কে শিখাইলো তোমার? হ্যাঁ, সারাটা জীবন তোমাকে কষ্ট করে মানুষ করলো, 2 পয়সার একটা মেয়ে যার চরিত্রের ঠিক নাই, যার বয়ফ্রেন্ড 4 থেকে 10টা বয়ফ্রেন্ড, তুমি তার জন্য মাকে কষ্ট দাও, তোমার চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। তাই বলে সব মেয়ে কিন্তু একরকম নয়। এখনো বাংলাদেশে অনেক মেয়ে আছে যারা খাদিজার মতো পবিত্র চরিত্রবান। ঠিক আছে না যুবক ভাইরা? এরকম মেয়ে না থাকলে আমরা বিয়ে করতাম কারে? কথা ঠিক আছে যুবক ভাইরা? আবার সবাইকে এক পাল্লায় মাপা যাবে না। অর্থাৎ কিয়ামতের দিন যদি চরিত্রকে আমল নামায় ওজনে ভারী করতে চান, আব্বা আম্মাকে আজ থেকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। ওই ডানে ভাইরা আওয়াজ দেয়নি, জোরে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার আসেন, কিয়ামতের দিন সর্বপ্রথম কি বিষয়ে প্রশ্ন করা হবে কে বলতে পারে? সবাই বলে না কেন? বলেন কি বিষয়? নামাজ, সালাত। আজকে আমরা যে নামাজটা পড়ে মাহফিলে বসছি, নামাজটার নাম ছিল কি? এশা। বলার নাম ছিল কি? শেষ রাত্রে যেটা পড়বে এটার নাম ফজর। এটার নাম কি? আচ্ছা, মুসলমানের উপরে দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? আমি বলছি, আপনারা বলবেন ঈদগাহের ভাইয়ারা। 1 হচ্ছে ফজর, 1 হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এশা। দেখবেন নামাজ নিয়ে তো প্রশ্ন করা হবে, একটু অস করে দেই। অনেকে দেখবেন 4 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়লে পড়তেও পারে, বাট অনেকে দেখবেন ফজরের নামাজটা একদিনও ঠিক মতো পড়তে পারে না। এটা আমাদের মাঝে অনেক বড় একটা রোগ। আমি সবার কথা বলছি। দেখবেন এখানে এত মানুষ, ডানে বামে মানুষের ভরা। আচ্ছা, আমাকে সত্য করে বলেন তো ঈদগাহের ভাইয়ারা, ফজরে কি এই পরিমাণ লোক মসজিদে থাকবে? 5 জন। ঠিক আছে, কথা ঠিক, 5 জনই থাকবে। ইমাম, মুয়াজ্জিন, আর হাতে করে কয়েকটা মুরব্বি, কবরে পাল পা অলরেডি ঢুকে গেছে, আগে আগে থাকবে। কিন্তু যে যুবকের 20 বছরের বয়স, দেখবেন বেশিরভাগ যুবক 3টা 4টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করে ফজর নামাজটা পড়তে চায় না। দাঁড়াই থেকে ঠিক বলছে রে, সর্বনাশ। কথা মনে হয় একটু বেশি বাস্তব হয়ে গেছে। ঠিক আছে যুবক ভাইরা? ছি 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 ছি। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজ। বলেন তো, নবীকে একজন সাহাবী হওয়ার আগে কতল করতে এসলো তরবারি দিয়ে, তার নাম ছিল কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মোবাইল নামাও, চুপ করে বসে থাক। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। ওমর ফারুকের কাছে একজন অগ্নি উপাসক আসছে, এসে বলছে, এই ওমর,
আমার যে মালিক আছে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, তুমি একটু কমায় দাও, আমার দ্বারা এত দেওয়া সম্ভব হয় না। বলছে তুমি কি করো? তো বলছে আমি তো ছুরি বানাই, চাকু। নাম শুনছেন সবাই? চাকু দিয়ে কি কাটে? ভুড়ি। ডাকাতা তো ভুড়ি কাটে, আর ডাক্তাররা চাকু দিয়ে মানুষ বাঁচায়। ঠিক আছে যুবক ভাইয়েরা? তো বলছে তুমি খঞ্জর বানাও। কেমন খঞ্জর? বলছে মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেল থাকে মাঝখানে, ডানেও ছুরি বামেও ছুরি। সুলতান কাবুসের নাম সার্চ করবেন ইউটিউবে বা ফেসবুকে বা গুগলে, দেখবেন ওর এই মাজার ডান পাশে একটা বিশাল বড় খঞ্জর আছে। আরবিতে থেকে বলা হয় খঞ্জর, আমরা বলি চাকু বা ছুরি। বলছে তাই? তুমি তো অনেক বড় লোক মিয়া, 6 দিরহাম করে বিগ ইস্যু তোমার জন্য নয়, যাও তোমার 10 দিরহাম চার্জ করা দরকার। এটা শুনে বলছো ওমর, আমি তো আগুনের পূজা করি, আমি তো মুসলমান না, তাই সবার বেলায় নরম আর তুমি আমার বেলায় গরম, তাই না? দাঁড়াও, কত ধানে কত চাল তোমার কালকে আমি বুঝাবো। বলে বের হয়ে গেছে। সারা রাত অমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। যখন ফজর আজান হয়েছে, ওই অগ্নি উপাসক, শীতকালে আমরা কি মুড়ি দেই ঈদগাহের ভাইরা? চাদর। কি মুড়ি দেই? চাদর বা শাল। ও চাদর মুড়ি দিয়েছে, চোখ মুখ ঢেকে নামাজ পড়তে আসছে, ছদ্মবেশে মুনাফিক। আল্লাহু আকবার। দাঁড়িয়েছে অমর আজান দেওয়ার পরে, ইকামত দেওয়ার পরে তাকবীর দিয়েছে, কিরাত পড়েছে। যখন রুকুতে যাবে, কক্সবাজারের ঈদগাহের ভাইরা আমার বডির দিকে তাকান, যখন রুকুতে যাবে ঝুঁকে গিয়েছে, পেছন থেকে অগ্নি উপাসক ছুরি বের করে সোজা অমরের একদম পেট বরাবর, ভুঁড়ি বরাবর 3টা চাকু দিয়ে আঘাত করছে। 3বারে 3টা পোঁচ দিয়েছে। কেমনে? এদিকে আমার ভুঁড়ির দিকে তাকান, এমনে ধরে ঘোরাইছে, এখান থেকে ধইরা 3বার। অমরের ভেতরে নাড়ি ভুঁড়ি যা ছিল সব বের হয়ে গেছে 3টা চাকুর আঘাতে। এমনে পোঁচ দিয়ে ঘুরাইছে 3বার, নাড়ি ভুঁড়ি রক্ত সব বের হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। সবাই ধরেছে, ওমরকে বাঁচাও, ধরো ধরো। ওমরকে সাইডে নিয়ে আসা হয়েছে, আর একজন সাহাবীকে নামাজের ইমাম বানানো হয়েছে। ওমর সেন্সলেস। এবার রাষ্ট্রীয় চিকিৎসকরা আসছে ওমরকে বাঁচানোর জন্য। ওমর শুয়ে আছে অজ্ঞান, তার মুখে এমনি পানি দিচ্ছে, পানি যাচ্ছে, ঢুকে পেটের এই ফুটা দিয়ে সব পানি বের হয়ে যাচ্ছে। দুধ দিচ্ছে, দুধ যাচ্ছে গলা দিয়ে, পেট কেটে বের হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ, করবেন না সবাই। অমর বুঝে গিয়েছে সময় বেশি বাকি নেই। হঠাৎ অমর চোখ খুলেছে, জীবনের শেষ মুহূর্ত, কিন্তু এটাই শেষ মুহূর্ত। উঠে কিন্তু চাইলে ছেলে কোথায়, মা কোথায়, সম্পত্তি কোথায় জিজ্ঞেস করতে পারতেন। চোখ খুলে বলছে, এই সাহাবা একরাম শোনো, আসল্লান নাস, আমি যেই নামাজের ইমাম ছিলাম, মানুষগুলোকে সেই নামাজটা আমার পরে আদায় করেছে। বললেন সবাই, জীবনের শেষ কথা, নামাজ কি পড়েছে তারা? এটাই মেসেজ আমাদের জন্য, যে এই উম্মত জাহান্নাম থেকে বাঁচতে চাইলে নামাজ নাই যার, তার জীবনে কোনো গতি থাকতে পারে না। ঠিক না বলেন যুবকেরা? মিজানুর রহমান আজহারীর নানার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। নাম শুনছেন আপনারা? মারা গেছে। আমি দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস উঁচু মাকাম নসিব করুন। এত আস্তে আমি বললাম। যখন করোনা ভাইরাস আসলো, ওনার কিছু খুতবা খুব 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 ভাইরাল হয়েছিল। তার একটা ছিল এরকম যে, যুবক তুমি এখনো মসজিদে আসো না, তুমি কি দেখো না মসজিদগুলো তালা লেগে গিয়েছে, তুমি কি দেখো না? আর একটা বাক্য উনি অ্যাড করেছেন, এটা পরে গিয়ে, বাট আমি এখন বলছি। উনি বলেছিলেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান সন্তান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার নাই তার। ঠিক না বলো যুবক? নামাজ ছাড়া তুমি কিসের মুসলমান? তুমি কিসের মুসলমান? সারা সপ্তাহে কোনো খবর নাই, জুমার দিন আসে লুঙ্গি তুলে দৌড় দেয়, যখন নামাজ সালাম ফিরাবে তার আগে দৌড় দেয়, সুন্নাতটাও পড়ে না।
আরো জোরে বলেন কথা ঠিক আছে না যুবক ভাই? মানে নামাজটা আপনি আলু ভর্তা পাইছেন তাই না, মামুর বাড়ির আবদার পাইছেন তাই না, সপ্তাহে একদিন নামাজ পড়ে কি বুঝান আপনি? কি বুঝান আপনি? কি হয়েছেন আপনি? আমার ঠেকা তাই না, যে আল্লাহ সপ্তাহে বিজি থাকি, আল্লাহ অনেক কাজ, যাও একদিন আসলাম। রান্নার নামাজ এইটা, এই নামাজের 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। ঠিক না বল যুবক ভাই? নামাজ পড়লে সম্মানের সঙ্গে আইজ্জতের সঙ্গে পড়বেন। আর মাথায় রাখবেন, অনেক নেতা আছে, বলা যাবে, ভয় পাচ্ছেন আপনারা সবাই, যেই নেতা নামাজ পড়ে না সেই নেতা নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না। আমরা সেই নেতাকে চাই যে নেতা 5 ওয়াক্ত নামাজই হবে। আমাদের রাজশাহীর উত্তর এক ছোট্ট কথা বলি, আপনি রাগটা করছেন নাকি আমার উপরে? একজন নেতা সাহেব হুজুরকে বসায় রেখে বক্তব্য দিচ্ছে, খালি বলছে নামাজ নামাজ নামাজ। নেতা সাহেবের যদি 10টা কথা হয়, 8টা কথাই খালি একটা নামাজ নামাজ। তো হুজুর তো অচেনা মানুষ, বলছে যে আহা, উনি মনে খুব নামাজ পড়ে, খুব নামাজ নেতা মনে হয়। নেতাটা চামচা আছে পিছনে দাঁড়ায় আছে, বলছে কি ব্যাপার, তোমাদের নেতা মনে খুব নামাজ পড়ে তাই না? তো চামচা বলছে 3 দিন ধরে আজ শালা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। তো এটা হচ্ছে বাস্তবতা। নেতারা বলে সমাজ কায়েম করতে হবে নামাজ দিয়ে নামাজ দিয়ে। নেতা সাহেব যে কবে নামাজ পড়ছে নেতা নিজেও জানে না। ঠিক না বলা চলো কেন? আবার অনেক নেতা আছে এরকম, কর্মী মরে গিয়েছে, কি করবে, ব্যস্ত খুবই, বলছে হ্যাঁ দাঁড়া আগে দিস না তাকবীর, আমি আসতেছি। অজু মজু নাই, কেবল বাথরুম থেকে বের হয়ে জানাজা নামাজ আল্লাহ। কথা কি অবাস্তব না বাস্তব? ইলিয়াস কাঞ্চন একজন নায়ক বাংলাদেশের ছিল, এখনো আছে, নাম শুনছেন? ইলিয়াস কাঞ্চন। উনি বললো যে এফডিসিতে অনেক নায়ক আসে নামাজ পড়তে অজু ছাড়া, কোনো অজু নাই। সুবহানাল্লাহ কে বললো রে? সুবহানাল্লাহ পড়ে না, নাউজুবিল্লাহ পড়েন সবাই আপনারা। নাউজুবিল্লাহ বুঝে শুনে পড়তে হবে যুবক ভাইরা। অতএব আমাদের কথা হচ্ছে একটা, নামাজ যে পড়বে সে আমাদের নেতা হওয়ার যোগ্যতা রাখে। ঠিক না বলো যুবক ভাইরা? কিয়ামতের দিন প্রথম যে বিষয়ে প্রশ্ন করা হবে তার নাম হচ্ছে নামাজ নামাজ নামাজ। এবার সর্বশেষ বিষয় বলছি, এটা শুনে আমরা বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই দুটো হাত তুলে নেবেন। তাকবীর আমি দিচ্ছি, আপনারা দিবেন। আচ্ছা আমি না দেই, একজন যুবক যার বউটো কেউ নাই দাঁড়িয়ে একটা তাকবীর দেন সেই জোরে। কে আছে? হ্যাঁ দাও তাকবীর দাও। মাশাআল্লাহ, আমার লাল গোলাপ কিছু নাই রে ভাই। তাই হোক, যেহেতু বলেই দিয়েছ তো ছুড়ে মারলাম যান। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। তো সর্বশেষ বিষয় ছিল যে পরকালকে বিশ্বাস করে সে 2টি বিষয় বিশ্বাস করে। এদিকে মনোযোগ, কয়টি বিষয়? এক হচ্ছে জান্নাত আর এক হচ্ছে জাহান্নাম। ফায়সালার পরে যার ওজন হালকা হবে, he will enter in the hellfire, সে হবে জাহান্নামী। জাহান্নামটা কেমন হবে কয়েকটা হাদিস থেকে, কোরআন থেকে বলছি, আয়াত এবং হাদিস, মনোযোগ দেন। জাহান্নামের সবচেয়ে বড় শাস্তি যেই জিনিস দিয়ে দেওয়া হবে এটার নাম কি বলতে পারবেন? আগুন। নাম কি বলেন 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 বলেন? আগুন। আচ্ছা আমি যদি আপনাকে ছোট্ট একটা মোমবাতি দেই, আগুন জ্বলছে উপরে, বললাম এই ঈদগাহ যুবক এদিকে আসো, কি হয়েছে হুজুর? এই যে আগুন, তোমার হাতটা দাও, আঙ্গুল দাও, তোমাকে আমি আই উইল গিভ ইউ 1 crore টাকা, 1 কোটি টাকা দিব। There is on condition, you have to just put your hand in the fire for 5 minutes. তুমি তোমার আঙ্গুলটা এই আগুনে রাখবা কয় মিনিটের জন্য? রাখবা? কথা বলো, রাখবা রাখবা না কেন? আচ্ছা তোমাকে তো 1 কোটি টাকা দিব। না না হুজুর, কিসের 1 কোটি? আমার হাত থাকলে আমি 1 কোটি নয় 10 কোটি টাকা কামাইতে পারবো। ঠিক কিনা বলেন? দিবেন? আচ্ছা বলুন, দুনিয়ার আগুনের তাপ বেশি না জাহান্নামের আগুনের তাপ বেশি? কতটুকু তাপ বেশি জানেন? 70 গুণ বেশি। আর এক হাদিসে আসছে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 70,000
1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়ে। এই হাদিসটা আপনারা হয়তো বা অনেকে জানেন না। আমরা মনে করি জাহান্নামে আগুনের রং মনে হয় লাল। না না, জাহান্নামে আগুনের রং লাল নয়। কেমন? আমি বলছি। প্রথমে 1000 বছর জ্বালিয়েছে, লাল হয়ে গিয়েছে। পরে আর 1000 বছর জ্বালিয়েছে, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আরো 1000 বছর জ্বালিয়েছে, ফলে তা এবার কালো হয়ে গিয়েছে। এখন জাহান্নামের আগুনের তাপ 70 গুণ বেশি, এবং এটার রং হচ্ছে ব্ল্যাক কালার। কি কালার? ব্ল্যাক। তিরমিজির হাদিস। কালো রং। জাহান্নামের আগুনের রংটা হচ্ছে কালো, পুড়তে পুড়তে ছাই হয়ে গিয়েছে। এটা যখন দেহে লাগবে কেমন হবে? আমি একটু হাতটা গুছাই বুঝাচ্ছি। এটা আপনার দেহের এই চামড়ায় লাগছে, একটু স্পর্শ করছে। আল্লাহ বলছেন তোমার যখনই স্পর্শ করবে, তোমার চামড়ার প্রত্যেকটা অংশ ঝলসে ঝলসে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়লেন না? আহা, এবার নাস্তিকরা খুব বদমাইশ, বলবে যদি চামড়া পুড়েই যায় তাহলে আবার শাস্তি কেমনে হবে? প্রশ্ন আছে না নাই? আল্লাহ বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই কোনো বান্দার চামড়া পুড়ে নষ্ট হয়ে যাবে, আবার সেখানে নতুন চামড়া লাগাই দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সঙ্গে সঙ্গে চামড়া চেঞ্জ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আপনার এই চামড়া জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। আল্লাহ আপনাকে শাস্তি দিতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এবার সর্বশেষ হাদিস বলছি, এরপরে আমরা দোয়া করব। জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই আপনারা বলেন তো, ইসলামের প্রথম খলিফা তার নাম ছিল কি? মাশাআল্লাহ। আবার বলেন, নাম ছিল কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাহান্নামের ভয় কেমন ছিল একটা হাদিস বলবো, তারপরে দোয়া করব। রাত 1টা প্রায় বেজে গিয়েছে। একদিন এই হাদিসটা যুবকেরা একটু মনোযোগ দাও, মায়েরা যদি থাকেন একটু কান খাড়া করে শুনবেন। আমি খুবই দুঃখিত আজকের রাত এত বেশি হওয়ার জন্য, আমি বাধ্য, আমার কাছে কিছু করার নেই। রাতটা গভীর আজকে হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার তার বউ আসছে, বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, ছোট্ট একটা আবদার আছে। আমার আবদার নয়, আপনার সন্তানদের আবদার। কি আবদার? বলছে তারা সারিদ খেতে চায়। সারিদ আমাদের দেশের সবচেয়ে দামি গোস্তের নাম কি বলেন দেখি? গরুর গোস্ত। কিসের গোস্ত? গরুর গোস্ত। আর আরব বিশ্বে সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। দামি খাবার। আবু বকর বলছে সম্ভব না, ওই টাকাই আমার কাছে নেই। আমি যে সারিদ কিনে খাওয়াবো, আই ডোন্ট হ্যাভ এনাফ মানি। নাই টাকা। কে বলছে? প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। বাংলাদেশের মতো দেশ না, বিশাল বড় রাজ্যের মালিক তিনি। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। উনি জাস্ট বাংলাদেশের প্রাইম মিনিস্টার। যদি তিনি বলেন যে আমার কাছে গরুর গোস্ত খাওয়ার টাকা নাই, এটা কিন্তু বিশ্বাস করবে? কথা বললেন, করবে? করবে না। আবু বকর বলছে আমার কাছে নাই, আই ডোন্ট হ্যাভ দ্যাট মানি। বলছে কি? আপনি তো এই দেশের প্রধানমন্ত্রী, আপনার রাষ্ট্রের কোষাগারে লক্ষ হাজার হাজার কোটি টাকা, নেন না কয়েকটা টাকা কিনে নিয়ে আসেন আপনার সন্তানদের জন্য। সারি বলছে আচ্ছা তাই, আমি যদি রাষ্ট্রের টাকা মেরে খাই, কিয়ামতের দিন জাহান্নামে আবার তুমি পড়বো না আমি পড়বো? বলছে আপনাকেই পড়তে হবে। বলছে আর আমার দ্বারা কোনোদিনও জাহান্নামের একটা আগুনের টুকরা বরদাস্ত করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বললেন না সবাই? চলে গেছে। বলছে বলে দিও যে আব্বা পারবে না সারিদ খাওয়াতে, বলে দিও, মাফ চেয়ে নিও আমার পক্ষ থেকে। 1 মাস পরের কথা, আফটার 1 মান্থ, ছোট্ট একটা প্লেট তার বউ নিয়ে আসছে তার সামনে। প্লেটে দেখছে সুন্দর করে সারিতে রাখা আছে, তার বউ নিয়ে আসছে। আবু বকর বলছে আরে আমি তো টাকা দিই, এটা কই থেকে আসলো? বলছে আপনি যে আমাকে মাসিক খরচ দেন, হাত খরচের টাকা, সেটা বাঁচিয়ে বাঁচিয়ে আমি আজকে সারিদটা কিনেছি। বলছে ও আচ্ছা দাও দাও। নিজে খেলেন। খেয়ে সঙ্গে সঙ্গে রাজ প্রাসাদে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম সবাইকে ডাকলেন। মজলিসে শুরা, পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি, ওই সময় যারা আছে সবাইকে ডাকছে। মন্ত্রী পরিষদ সবাইকে ডাকছে। সবাই তো অবাক, কিরে হঠাৎ তো আর্জেন্ট কল কেন? হঠাৎ সবাইকে ডাকলো কেন? আমিরুল মুমিনিন সব ঠিকঠাক আছে তো? বলছে না ঠিকঠাক নাই। কি ঠিকঠাক নাই?
বলছে তোমরা যে আমাকে মাসিক বেতনটা দাও, এটা কমায় দাও, আজ থেকে কমায় দাও। এটা যা আছে, মনে করো 10,000 টাকা আছে, এটাকে 8,000 করে দাও। সবাই বলছে আরে এমনিতেই বেতন কম, আরো কমাবেন? থাক না আপনার কাছে, আপনি তো আমাদের খাওয়া দেন, সব তো আপনার। বলছে না না। কেন? বলছে আমার সংসার এর থেকে কমে চলবে, এটার প্রমাণ হয়েছে এই জন্য যে আমার বউ সামান্য টাকা বাঁচিয়ে কেমনে সারিদ কিনতে পারো। চিন্তা দেখছেন? জাহান্নামের আগুনের ভয় দেখছেন যে আমার বউ এই টাকা কেন বাঁচাইতে পারলো? টাকা তো বাঁচার কথা ছিল না। তার মানে টাকা আমার যা দরকার তার চাইতে রাষ্ট্রের কোষাগার থেকে আমি একটু বেশি নিচ্ছি, আর আমি 2 টাকা মেরে খাবো আর জাহান্নামের আগুনে পড়বো, এটা তো হতে পারে না। কমায় দাও। সবাই কমায় দিল। উনি আইন পাশ করে বেতন কমায় দিয়ে আসলেন আর বললেন আমি আবু বকর সব সহ্য করতে পারবো, অভাব কষ্ট দুঃখ সব সহ্য করব, বাট পরকালে গিয়ে জাহান্নামের আগুনের তাপ আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বড় সময়। এজন্য আগুনের ভয়টা একটু ঢুকান, পরকালের ভয়টা ঢুকান, জীবনটাকে পরিবর্তন করেন। ये दिन दिन नहीं है और भी दिन बाकी है, আরো দিন সামনে আসছে যুগ ভাইরা। আল্লাহ আমাদের সবাইকে জীবন পরিবর্তন করার তৌফিক দান করুন। সকলের পড়া আমিন।